মুজাহিদ ইসলাম, ট্রিপলি ডিপার্টমেন্ট, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, 21/22 আমরা এখানে 4টি পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীবৃন্দ কালকে দুপুর 12টা থেকে 14 জনের একটি প্রতিনিধি টিম এখানে আমাদের বিআইটির আদলে একটি স্বায়ত্তশাসিত একাডেমিক এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিতকরণের জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি এবং আমরণ অনশনে বসেছি এবং সেখানে আমাদের প্রত্যেক ক্যাম্পাস থেকে একটা করে প্রতিনিধি টিম এখানে অনশনে অংশগ্রহণে আছে এবং তারা কাল দুপুর 12টা থেকে এখন পর্যন্ত এক বিন্দু দানা পানীয় গ্রহণ করেননি। তো আমাদের এখানে সমস্যা হলো আমরা একটা দ্বৈত কাঠামোতে বিরাজ করি। আমাদের প্রশাসনিক কাঠামো পরিচালনা করে কারিগরি শিক্ষা অধিদপ্তর, আমাদের একাডেমিক কাঠামো পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই দ্বৈত কাঠামোর মধ্যে রয়েছে বিস্তর সমন্বয়হীনতা, যার বলে হিসেবে 18ই মে আমাদের ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ধ্রুবজিৎ ভাই আত্মহত্যা করে এবং সেই আত্মহত্যার মধ্যে আমাদের এই আন্দোলন বেগমান হয়। তার প্রেক্ষিতে আমরা বিভিন্ন মন্ত্রণালয় এবং কারিগরি অধিদপ্তরে এবং আমাদের উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে আমরা বিভিন্ন সময় স্মারকলিপি প্রদান করে, কিন্তু তারা এই স্মারকলিপি গ্রহণ করে আমাদের এইটা সমস্যার সমাধানের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তো আমরা যখন কোনো কিছু না পেয়ে আমরা যখন এখানে অবস্থান কর্মসূচিতে আসলাম, তখন একবার যখন আমরা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছি, তখন আমাদের পুলিশে নির্মমভাবে আমাদের উপরে আক্রমণ চালিয়েছে। তো তারই ধারাবাহিকতার পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার অবস্থান কর্মসূচি পালন করি। সেখান থেকে আমরা মধুর কেন্দ্রের একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে 9 দিনের আলটিমেটাম দিই সরকারকে। আমরা একটা 9 দিনের আলটিমেটাম দেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে, কিন্তু এই 9 দিনের আলটিমেটামে তারা যখন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, তখন আমরা গতকাল দুপুর 12টা থেকে এখানে আমাদের 14 জন আমাদের ভাই ব্রাদার এখানে আমরণ অনশন কর্মসূচিতে বসে আছে। আমরা প্রত্যেক ক্যাম্পাস থেকে মিনিমাম 400 জন স্টুডেন্ট এখানে গতকাল রাতে সহ এখন পর্যন্ত অবস্থানে রয়েছে এবং তাদের অবস্থা এতটাই আশঙ্কাজনক যে একজন ভাই অলরেডি ডিহাইড্রেশনে ভোগে, তাকে স্যালাইনের আওতায় আনা হয়েছে, আর একজন ভাই খিঁচুনি উঠেছিল অলরেডি, এরকম সিচুয়েশন হয়েছে। তারপরেও আমাদের এখন পর্যন্ত প্রশাসন থেকে কেউ কোনো প্রকার আশ্বাস বাণী বা আমাদের এখানে সমস্যার সমাধানের জন্য কেউ আমাদের মাঝে এখন আসে নাই। কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা আপনাদের সঙ্গে কথা বলেছে কিনা, যোগাযোগ করেছে কিনা? আমরা ইতিপূর্বে গতকাল আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এসে আমাদের সাথে অবস্থান কর্মসূচিও পালন করেছে। তারা এখানে আমাদের সাথে এসে আমাদের সংহতি প্রকাশ করেছে, আমাদের ভাইদের সাহস করেছে, ওনাদেরকে অনশন ভাঙানোর চেষ্টা করেছে, কিন্তু আমাদের ভাইয়েরা এই সিস্টেম কাঠামো এতটাই বলি যে তারা হয় মৃত্যু অথবা এর সমাধান চায়।